দলীয় দ্বন্দ্ব থেকে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত হয়েছেন অন্তত 4 জন। নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও একই কমিটির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়া গ্রুপ। বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান কায়ুম গ্রুপের ইদন মিয়া, আর গুলিবিদ্ধ 2 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইদন মিয়া বয়স 50 বছর। উনিকে আমরা ব্রড ডেড হিসেবে পেয়েছি। ওনার বুকের বাম পাশে গানশট ইনজুরি, 3টা পেনিট্রেটিং ইনজুরি আছে। স্থানীয়দের দাবি, বিএনপির উভয় গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। টাকা পয়সা দিয়া বিএনপির হাত 2 নেতা, এক নেতা সমীর, একটা শাহ আলম চৌধুরী, আর আওয়ামী লীগের সভাপতি আসাদ এবং দীপু চেয়ারম্যান, এরা মিল্লা রাত্রে ভোর 4টায় অতর্কিতভাবে হামলা করে আমার লোক মেরা লাইছে। অসংখ্য পরিমাণ লোক নিয়ে তারা হামলা করছে। আওয়ামী স্বৈরাচারের দোসররা আমার বাবারে মাইরা লাইছে। এর সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমরা আলোকবালীবাসী। এই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সদর হাসপাতালে দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিকরাও। আহত হন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আয়ুব খান সরকার। সময় সংবাদ, নরসিংদী।